যখন বাংলাদেশি হিন্দুরা, সনাতন ধর্মাবলম্বীরা যখন প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশের রাস্তায়, চট্টগ্রামের রাস্তায়, তখন এই শান্তিপূর্ণ নিরীহ আন্দোলনের উপরে চোরাগোপ্তা সশস্ত্র আক্রমণ হানানো হচ্ছে এবং পুলিশ এবং বাংলাদেশি সরকার তার সাথে আছে। আজকে বাংলাদেশে এই হিন্দুদের অবস্থা দেখে ভারতবাসীর তথা পশ্চিমবঙ্গবাসীর বিশেষভাবে শিক্ষা নেওয়া উচিত। যদি আমরা উপযুক্ত সময়ে জাগ্রত না হই, তাহলে পশ্চিমবঙ্গের হিন্দুদের সাথেও এই ধরনের ঘটনা ঘটতে বাধ্য হবে। আমি চিন্ময় প্রভুর বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলেছি, ভারতের বিদেশ মন্ত্রকের সাথেও কথা বলেছি, এবং বিদেশ মন্ত্রকও আপনারা দেখেছেন তাদের প্রেস নোট জারি করেছে। আমরা সবাই চাইছি যে প্রভুকে খুব তাড়াতাড়ি মুক্তি দেওয়া যেন হয়, এবং আমরা ওনার সাথে আছি। যুধিষ্ঠির গোবিন্দ দাস, যিনি ইস্কনের কমিউনিকেশন ডাইরেক্টর ইস্কনের, তিনি আমার সাথে দেখা করতে এসেছিলেন। শুধু এই বিষয় নিয়ে এসেছিলেন এরকম নয়, এটিও একটি বিষয় ছিল, আরও অনেকগুলো বিষয় ছিল, সেগুলো নিয়ে কথা হয়েছে। উনিও উদ্বেগ প্রকাশ করেছেন প্রভু চিন্ময়ের এই উপরে যে অত্যাচার হয়েছে বা যে ধরনের আক্রমণ হয়েছে তাকে নিয়ে। কিন্তু শুধু ইস্কন নয়, পুরো হিন্দু সমাজ, বিশেষ করে বাঙালি হিন্দু সমাজ, কারণ ইস্কন শ্রী চৈতন্য মহাপ্রভুর ভাবধারার উপর গঠিত। যে কোনো বৈষ্ণব অর্গানাইজেশনে শ্রী চৈতন্য মহাপ্রভু, যার জন্ম বাংলার পবিত্র মাটিতে, তো স্বাভাবিকভাবে বাঙালিদের কনসার্ন আরো বেশি। বাঙালি ভাবছে যে আগামী দিনে বাঙালির ভবিষ্যৎ কি, হিন্দু বাঙালির ভবিষ্যৎ কি পশ্চিমবঙ্গে। কারণ কিছুদিন আগে আমরা বেলডাঙ্গা দেখেছি, বেলডাঙ্গাতে কি ধরনের ঘটনা ঘটেছে, এবং সেখানে এখন পুলিশ 144 যারা জারি করে আমরা দেখেছি যে পুলিশ মন্দির সারাচ্ছে, হিন্দুদের বাড়ি ঘরে যেখানে দেয়াল বোম পড়েছে বা ঢিল পেরেছে সেগুলোকে ঠিক করা হয়েছে যাতে লুকোনো যায়, পুরোটাকে ধামাচাপা দেওয়া হয়, সেইটাও চেষ্টা চলেছে। না, ডেমোগ্রাফি চেঞ্জ কোন জায়গায় পৌঁছে গেছে তার সব থেকে তো বড় উদাহরণ হচ্ছে কলকাতার বুকে গুলশান কলোনি, যেখানে 1 লাখের বেশি প্রায় লোক থাকছে, কিন্তু তার মধ্যে ভোটার হচ্ছে কয়েক হাজার, বাদ বাকি সব হচ্ছে অবৈধ ভোটার, মানে অবৈধ লোক যারা সিটিজেনও না ভারতবর্ষে। এইভাবে পুরো তিলজলা থেকে একটা বিস্তীর্ণ এলাকাকে পশ্চিমবঙ্গের মধ্যে মিনি পাকিস্তান তৈরি করার জন্য একটা চক্রান্ত চলছে, এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দল এর সাথে জড়িত। তারা এইভাবে নিয়ে এসে বসাচ্ছে লোকেদেরকে, আনঅথরাইজ কলোনি তৈরি করা হচ্ছে, আনঅথরাইজ ল্যান্ড দিয়ে দেওয়া হচ্ছে, সরকারি জমি বেয়াদ হয়ে যাচ্ছে। এবং আগামী দিনে বাঙালি হিন্দুর ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার যদি সময় থাকতে আমরা শিক্ষা না নিই। কারণ আপনি বাংলা ছাড়লে লক্ষ্মীর ভাণ্ডারও পাবেন না, বাংলা ছেড়ে অন্য রাজ্যে গেলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার নেই, এটাও মাথায় রাখতে হবে আপনাদের। দেখুন, তৃণমূল কংগ্রেস আমাদের বিরোধী দলনেতাকে নিয়ে এরকম বিভিন্ন জায়গায় পোস্টার এবং অভদ্র ভাষা ব্যবহার করছে। এই ভাষাগুলো ব্যবহার করা উচিত নয়। শুভেন্দু অধিকারী যদি তৃণমূল কংগ্রেস ছেড়ে এসে গদ্দার হয়ে থাকেন, তো মমতা বন্দ্যোপাধ্যায় তো আরো বড় গদ্দার, তিনি তো কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ হয়ে যেত যদি সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে অটল বিহারী বাজপেয়ী এবং বিজেপির অন্যান্য নেতারা না দাঁড়াতেন। আজকে সেই বিজেপি লোকেদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় পেটাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেরা পেটাচ্ছে। তো গদ্দারি যদি করতে হয়, যদি শিখতে হয়, বা কাউকে যদি বলতে হয়, তো ভারতবর্ষের 1 নম্বর মমতা বন্দ্যোপাধ্যায় আছে। তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটি মানে হচ্ছে কানা ছেলের নাম হচ্ছে পদ্মলোচন। এর থেকে বেশি কিছু ভালো আমি আর বলতে পারলাম না। এবং যে দলের কোনো নিয়ম নীতি নেই, তার আবার শৃঙ্খলা কি হবে? এখন চলছে দ্বন্দ্ব চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী বা উপমুখ্যমন্ত্রীর পদ চাইছিলেন, বর্তমান মুখ্যমন্ত্রী তিনি ছাড়তে রাজি নন। মোগল সাম্রাজ্য তো, মোগলরা এরকমই হয়, আমরা দেখেছি। মোগল সাম্রাজ্যে আমরা ইতিহাসে পড়েছি যে শাহজাহানকে সরিয়ে ঔরঙ্গজেব বসতে চান, তো শেষ বয়সে ঔরঙ্গজেব শাহজাহানকে জেলেও রেখেছিল। আমরা দেখি এবার এই ঔরঙ্গজেব এই শাহজাহানকে কি করে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্ত পর্যন্ত উনি তার ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চাইছেন। তো যতদিন ক্ষমতায় থাকা যায়, যতদিন ক্ষমতা সুখ ভোগ করা যায়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় অধীর হয়ে উঠেছেন যে যত তাড়াতাড়ি গদিতে বসা যায়। মোগল সাম্রাজ্যের কথা বললাম, সেই মোগল সাম্রাজ্যেরই
হিস্ট্রি রিপিটস ইটসেলফ দেখতে পাচ্ছি আমরা।